আজকে আমাদের হচ্ছে চিকেন। তো আজকে চিকেনে দেখো, আজকে হচ্ছে চিকেন। তো আজকে চিকেনের স্পেশালিটি কি বলতো? আজকে চিকেনে আলু তো থাকবে, বাট আলু থাকবে অল্প, মানে দুটো আলু কেটে বানিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা টমেটো নিয়েছি এখানে। আজকে সব থেকে স্পেশালিটি হলো কাঁচা টমেটো দিয়ে মাংস রান্না করবো। প্রত্যেকদিন একদিন মাংস খেতে খেতে না কেমন লাগে, তো আজকে মনে করলাম যে অন্যরকম ভাবে একটু মাংস রান্না করি। তো আজকের মাংস রান্নার কি কি আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সব থেকে স্পেশালিটি আছে কাঁচা টমেটো, আর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ, আর আদা রসুনের পেস্ট আছে। আর এখানে আছে আলু, দুটো ছোট ছোট আলু নিয়েছি। আর এখানে আছে চিকেন, আর এই যে আছে ধনিয়া পাতা। তো এই দিয়ে আজকে মাংস রান্না হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা হয়। হয়েছে কি বলতো, সলিড মাংসগুলো না বেছে রাখছি, কারণ বেছে রেখে একটু ভেজে রাখবো, নাহলে বলা যায় না, নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমরা কেউ সলিড মাংস খাই না, তো এই সলিড মাংস দিয়ে রাত্রে একটা কিছু রেসিপি হবে। তার জন্য দেখো 500 মাংসের মধ্যে এখানে সলিডই তোমার চলে যাচ্ছে 250। তো সলিড মাংসগুলো একটু সামান্য লবণ দিয়ে ভেজে রাখবো। হালকা করে ভেজে রাখবো, এগুলো ভালো না, কারণ এক পাশ ওপাশ মানে এক পাশ হয়ে গেছে, এগুলো পাশ থেকে ভেজে তারপরে একটা ভাবটা বন্ধ করবো না, যাতে ওই বন্ধটা ওকে না দেবে। কারণ রান্না করবো সেই রাত্রে, রাত্রে 7টা সাড়ে 8টা থেকে। এবার আমি ফার্স্ট জিরে দিয়ে দিচ্ছি পাল্টার জন্য। এখানে 200 ছিল, আমি 400 দেবো। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নেবো। আর এগুলো আমি পুরো একসাথে মানে করবো। এবার আমি ফাইনালি মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি একসাথেই সব মিক্স করে সেদ্ধ করবো, মানে কষাবো। এখানে দিয়ে দিচ্ছি এবার আদা রসুন পেস্ট, তারপরে এখানে দিয়ে দিচ্ছি তোমার হলুদ, জিরের গুঁড়ো, এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এবার আমি অ্যাড করবো, এখানে মাংসটা কষে গিয়েছে এবং দেখো নরম হয়ে গেছে, আলুটাও বেশ নরম হয়ে গিয়েছে। আর এবার আমি অ্যাড করবো এর মধ্যে পোস্ত। আমি এখানে পোস্তটা বাটিনি, গোটাই রেখেছি। এই যে সামান্য পরিমাণ এখানে দেবো পোস্ত। আর এবার দেবো কাঁচা টমেটোটা, এবার অ্যাড করে দেবো। এবার একটু মিক্স করে আমি আর 5 মিনিট ঢেকে রাখবো। তো এবার দেখি মাংসটা কষানো হলো কিনা। এই যে দেখতেই পাচ্ছ মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার একটু তুলে দেবো ওটা। দেখুন এবার আমি একটু জল অ্যাড করে দেবো, কারণ যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তার জন্য।
সামান্য পরিমাণ আমরা জল অ্যাড করলাম, আর একটু জল দেবো কারণ ফুটবে যেহেতু। তারপরে এগুলো দেবো একটু টমেটো সস, যেহেতু পাকা টমেটো নেই কাঁচাটা দিয়ে করছি বলে এখানে একটু টমেটো সস দিলাম একটু। আর ধনে পাতাটা নামানোর আগে দিয়ে দেবো। একটু লো ফ্লেম ঢেকে দেবো। তো এবার আমি প্রায় আমার হয়ে এসছে, এবার একটু এই ধনে পাতা পরে অ্যাড করে দেবো। আর এখানে দিয়ে দেবো এবার গরম মশলা, যেহেতু মিট মশলাটা নেই তার জন্য গরম মশলাটা দিয়ে দেবো। একটু মিক্স করে আর একটু সামান্য একটু ঝোলটা কমে আসলে নামিয়ে ফেলবো। ঝোলটা থাকলেও অসুবিধা হতো না, বা আর একটু ঝোলটা কমে থাকবে। 4 জন মানুষ যদি থাকতো এই ঝোলটা মানে কাফি, কিন্তু আমরা 2 জন মানুষ তার জন্য ঝোলটা একটু মানে কষাবো।